আসসালামু আলাইকুম। আজ আমরা তৈরি করে দেখাবো তালের পাটিসাপটা পিঠা। তালের পাটিসাপটা পিঠা তৈরি করতে প্রথমে আমরা একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1 কাপ চালের গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা, 3/4 কাপ চিনি, স্বাদ মতো লবণ। এবার মিক্স করে নেব। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ তালের রস, এবার মিক্স করে নেব। এবার অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটারটাকে আমরা পাতলা করে নেব। আমাদের পাটিসাপটা ব্যাটার রেডি। ব্যাটারটা বেশি পাতলাও হবে না, আবার বেশি ঘনও হবে না, দেখতে ঠিক এরকম হবে। এবার ব্যাটারটা আমরা একটা সাইডে রেখে দিচ্ছি, দিয়ে আমরা পুর তৈরি করে নেব। পুর তৈরি করার জন্য আমি এখানে একটা নারকেল কোড়া নিয়েছি, আর নিয়েছি একটা তালের রস। রসটাকে আমি জাল দিয়ে এভাবে ঘন করে নিয়েছি। এর সাথে আমরা আরও বাকি ইনগ্রেডিয়েন্টস মিক্স করব। চুলায় একটা কড়াইতে আমরা দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। এখানে আমি 2 কাপ দুধ নিয়েছিলাম, জাল দিয়ে ঘন করে 1 কাপের মতো করে নিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়া দুধ, দিয়ে দিচ্ছি হাফ কাপ কনডেন্স মিল্ক, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। চিনির পরিমাণটা আপনারা কমিয়ে বাড়িয়ে নেবেন। এবার মিক্স করে চুলা অন করে দেব। এবার দিয়ে দিচ্ছি নারকেল কোড়া, দিয়ে দিচ্ছি তালের রস, এবার মিডিয়াম লো আছে পুরটাকে জাল দিয়ে ঘন করে নেব।
দিয়ে দিচ্ছি হাফ চা চামচ এলাচ গুঁড়া, আমাদের পুরটা ঘন হয়ে গেছে। এবার আমরা নামিয়ে নেব। এটা ঠান্ডা হওয়ার পর আরও ঘন হয়ে যাবে। এই পুরটা আপনারা চাইলে এমনিতেও খেতে পারবেন, আবার রুটি পরোটা দিয়েও খাওয়া যাবে। এবার আমরা পাটিসাপটা পিঠাগুলো বানিয়ে নেব। তার আগে আমরা ব্যাটারটা একবার একটু নাড়াচাড়া করে নিয়ে নিচ্ছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এবার একটা টিস্যু পেপারের উপরে অল্প একটু তেল নিয়ে প্যানটাকে মুছে নিব। এবার পরিমাণ মতো ব্যাটার দিয়ে প্যানটাকে ঘুরিয়ে ছড়িয়ে দিব। এবার কিছুক্ষণ অপেক্ষা করব। এবার পরিমাণ মতো পুর দিয়ে দিচ্ছি, দিয়ে পাটিসাপটাটাকে আমরা ফোল্ড করে নেব। হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এভাবে আমরা সবগুলো তৈরি করে নেব। তৈরি হয়ে গেছে আমাদের তালের পাটিসাপটা পিঠা। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আর আমার রেসিপি নিয়মিত আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।